ঠিক আছে। হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আমরা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেলে কমফোর্ট হই, তাই না? হ্যাঁ, যে যদি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফাংশন এই সমস্ত আসে, পেয়ে যায়, তাহলে আমরা সহজেই এগোতে পারি। এটা আমাদের ধরো ম্যাথমেটিক্সের লোকজনের বলতে পারো সুবিধা অসুবিধা যাই বলো, আমরা করতে পারি। তো সেইটা আমরা এখন দেখবো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন টু ফাইন্ড দ্য রিলায়েবিলিটি অফ এ সিস্টেম। তো লাস্ট ক্লাসে দেখো এইটা দিয়ে শেষ হয়েছিল, স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ স্যার। এবার দেখো এখান থেকে আমরা শুরু করেছিলাম যে মিন টাইম বিটুইন ফেলিওর। মিন টাইম বিটুইন ফেলিওর তার মানে ধরো একটা ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, বা একটা ধরো কম্পোনেন্ট আছে, মানে একটা আইটেম আছে, সেই আইটেমটা যদি রিপেয়ারেবল হয়, রিপেয়ার করার মতো যদি হয়, তাহলে আমরা এমটিবিএ বার করবো, মিন টাইম বিটুইন ফেলিওর। কারণ এই যে ওয়ার্ডগুলো আছে ফ্রেজ, সেখান থেকে ধরো যদি আমরা মানেটা বোঝার চেষ্টা করি, তাহলে বোঝা যাচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওর। বিটুইন ফেলিওর মানে দুটো ফেলিওরের মাঝে যে ওয়ার্ড সমান, সেইটা। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর এ রিপেয়ারেবল আইটেম। যেমন ধরো টেলিভিশন, তুমি ধরো কিনে নিয়ে এসছো, চললো, তারপরে খারাপ হলো, আবার রিপেয়ার করলে, আবার চললো, কিছুদিন পর আবার খারাপ হলো, এ ধরনের ব্যাপার। বা ধরো ঘড়ি, আমরা যে হাত ঘড়ি ব্যবহার করি, ইভেন মোবাইল, সব কিছুই কি হচ্ছে রিপেয়ারেবল। তো তাদের ক্ষেত্রে এমটিবিএ বার করা হয়। তার জন্য দেখো এমটিবিএ বার করার ফর্মুলা হচ্ছে 1/λ. Lambda is the failure rate. So this is the formula to find the mean time between failure. এবার যেগুলো ধরো নন রিপেয়ারেবল আইটেম হয়, যেমন ধরো বাল্ব, টিউবলাইট, এই ধরনের জিনিস জিনিস ধরো রকেট, মিসাইল, এগুলো ওয়ান টাইম তোমার ইউজ হয়। তো সেইগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, সেগুলোর ফলে ফর্মুলাটাকে আমরা বলছি মিন টাইম অফ ফেলিওর। মিন টাইম অফ ফেলিওর মানে একটা বাল্ব যে ফেলিওর হয় সেটার একটা টাইম, লাইফ টাইম দেওয়া, একটা ব্যাটারির লাইফ টাইম দেওয়া, এইগুলো ব্যাপার। তার মানে কি হচ্ছে, এখানে যে মিন টাইম বার করতে গেলে কিন্তু মাল্টিপল আইটেম নিতে হবে। মাল্টিপল আইটেম নিয়ে তার একটা অ্যাভারেজ ফেলিওর টাইম বার করা হয়। যে ধরো 10খানা বাল্ব নিলাম, নিয়ে দেখা গেল যে 10খানা বাল্ব কখন কখন কত ডিউরেশন কাজ করে তারপরে ফেলিওর হবে। তো তাদের মধ্যেকার অ্যাভারেজ বার করে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য মিন টাইম অফ ফেলিওর অফ বাল্ব। ঠিক আছে। আর যদি আমাদের ধরো রিপেয়ারেবল আইটেম হয়, তাহলে একটা আইটেম কনসিডার করবো, আইটেমটা ফিক্স। সেম টিভি, তোমার বাড়িতে যে টিভি আছে, বা তোমার যে হাত ঘড়ি আছে, বা তোমার যে মোবাইল আছে, সেই একটা ডিভাইস বা একটা সিস্টেম কত সময় অন্তর অন্তর ফেলিওর করছে, সেটা হচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওর ফর এ পার্টিকুলার কম্পোনেন্ট। ঠিক আছে। তো আমরা যদি ধরো করি হাত ঘড়ির কথা, মানে ধরো টাইটানের যদি আমরা হাত ঘড়ি ব্যবহার করি, তাহলে আমরা ধরো নিচে যে ঘড়িটা আছে সেটা ধরো অ্যাভারেজ তুমি হিসাব করতেই পারো যে কতদিন অন্তর অন্তর খারাপ হচ্ছে। যদি দেখা যায় খারাপ হওয়ার রেট বেশি হয়ে যাচ্ছে, বা মিন টাইমটা যদি কমে যাচ্ছে, আগে মনে করো 6 মাস অন্তর অন্তর খারাপ হতো, তারপরে দেখলে যে 3 মাস অন্তর খারাপ হচ্ছে, তারপরে দেখলে 1 মাস অন্তর খারাপ হচ্ছে, তাহলে তুমি কি করবে, যে এত ফ্রিকোয়েন্টলি খারাপ হচ্ছে, অতএব এটাকে করো, রিজেক্ট করো, করে আর একটা নতুন কেন, এরকম ব্যাপার। সেটা কিন্তু ধরো তোমার একটা ঘড়ি নিয়ে ওই টাইমটা পেলে ঠিকই, কিন্তু কোম্পানি যখন গ্যারান্টি দেয় যে হ্যাঁ এটা সার্ভিস ভালো দেয়, মানে মিন টাইম বিটুইন ফেলিওর রেট হচ্ছে অনেক বেশি আর কি, সরি কম, মানে ডিউরেশনগুলো হচ্ছে বেশি, ডিউরেশন বেশি। তো তখন কোম্পানি একটা গ্যারান্টি দেয় যে আমার যদি তুমি কেনো, মানে মোবাইল কেনো বা ঘড়ি কেনো বা যাই কেনো, তাহলে এমটিবিএফটা কম হবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমরা হেডিং এ দেখা আছে ডেরিভেশন অফ রিলায়েবিলিটি ফাংশন। ঠিক আছে। ফাংশন ডেরিভেটিভ করার সময় দেখো এখানে আমরা নোটেশন কয়েকটা নিয়েছি। n0 হচ্ছে টোটাল নাম্বার অফ কম্পোনেন্টস। আমরা ধরে নিয়েছি যে সিস্টেম ইজ মাল্টি কম্পোনেন্ট সিস্টেম। ঠিক আছে। এ ফিক্সড নাম্বার অফ কম্পোনেন্টস পুট আন্ডার টেস্ট রিপিটেডলি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেস্ট। মনে করো একটা সিস্টেমের মধ্যে n0 সংখ্যক কম্পোনেন্ট আছে। কি হতে পারে যে একটা কম্পোনেন্ট বা দুটো কম্পোনেন্ট আমরা ধরে নিচ্ছি, একটা কম্পোনেন্ট ফেলিওর হওয়া মানে সিস্টেমটা ফেলিওর। আর nf হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস ফেল ডিউরিং টাইম টি। একটা ধরো ডিউরেশন আমরা ফিক্স করছি 0 থেকে টি টাইম ইন্টারভেল, মানে টোটাল ডিউরেশন হচ্ছে টি, সেই ডিউরেশন টি এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট ফেলিওর হবে। আর এনএস হচ্ছে যে নাম্বার অফ কম্পোনেন্ট টিল সার্ভাইভিং আফটার টাইম টি, মানে টি টাইমের মধ্যে ফেল করলো না। তার মানে ধরো একটা সিস্টেমে যদি আমাদের ধরো নাম্বার অফ কম্পোনেন্টস মনে করো সে 20,
তার মধ্যে দেখা গেল যে 5 কম্পোনেন্টস তোমার ওই টাইমের মধ্যে একটা স্পেসিফিক ডিউরেশনের মধ্যে ফেলিওর হচ্ছে, আর রিমেনিং যে 15 আইটেমস আছে তারা ফেলিওর হলো না। তার মানে তারা দেখো বলছে টিল সার্ভাইভিং আফটার টাইম টি, টি টাইম পার হয়ে যাওয়ার পরে সেটা ঠিকঠাক আছে। তো সার্ভাইভিং মিনস ধরো ইন ওয়ার্কিং স্টেজেই থাকছে। তাহলে আমরা রিলায়েবিলিটিকে কি বলছি? রিলায়েবিলিটি ইজ দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ সার্ভাইভিং কম্পোনেন্টস বাই টোটাল নাম্বার অফ কম্পোনেন্টস, এনএস বাই এনজিও। আর কিউটি মানে হচ্ছে ফেলিওর, দেখো প্রবাবিলিটি অফ ফেলিওর, উপরেটা হচ্ছে প্রবাবিলিটি অফ সার্ভাইভিং, ঠিক আছে, প্রবাবিলিটি অফ সার্ভাইভাল, আর প্রবাবিলিটি অফ ফেলিওর, পরেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। মানে সেই ফেলিওর কথা হবে এনএফ বাই এন জিরো। এবার দেখো যে এনএ প্লাস এনএস এতে মানিয়ে তো হচ্ছে এন জিরো, তাই না? নাম্বার অফ ফেলিওর প্লাস নাম্বার অফ সার্ভাইভাল ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ কম্পোনেন্টস। আর এই এন জিরোর ভ্যালু হচ্ছে এনএস প্লাস এনএফ, সেগুলো নিচে বসানো হচ্ছে আর কিছুই না। তো এই হচ্ছে ধরো আমাদের হচ্ছে ফেলিওর যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কিউটি দিয়ে ডিনোট করা হচ্ছে। আর এখানে দেখো বলা হচ্ছে প্রবাবিলিটি অফ সার্ভাইভাল, মানে যে ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি আমরা পড়েছি সেই ক্লাসিক্যাল ডেফিনিশনে তাই থাকে না এইভাবে, যে টোটাল নাম্বার অফ ইভেন্টস নিচে থাকে আর ফেভারেবল নাম্বার অফ ইভেন্টস উপরে থাকে, সেভাবে বের করা হয়। এখানেও সেভাবে বার করছে যে নাম্বার অফ কম্পোনেন্টস সার্ভাইভ, মানে ধরো ওয়ার্কিং স্টেজে আছে, আর টোটাল নাম্বার অফ কম্পোনেন্টস। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি। তো সেই জন্য বলছে দ্য রিলায়েবিলিটি অফ দ্য প্রবাবিলিটি অফ সার্ভাইভাল ইজ দিস ওয়ান। এটা হচ্ছে যে আটটিকেই বলছে আমরা রিলায়েবিলিটি বলে বলে থাকি, প্রবাবিলিটি আর বলি না। সিম্পলি আমরা বলে থাকি আরটি ইজ নাথিং বাট দ্য রিলায়েবিলিটি, আর কিউটি হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর বা ফেলিওর ফাংশন, মানে রিলায়েবিলিটির কমপ্লিমেন্ট বেসিক্যালি। তাহলে কি হচ্ছে দেখো আরটি প্লাস কিউটি এই দুটো এক্সপ্রেশন যদি আমরা সাম করি, তাহলে আরটি প্লাস কিউটি ইকুয়াল টু 1 হচ্ছে অবভিয়াসলি। মানে ফেলিওর ফাংশন আর রিলায়েবিলিটি ফাংশনের সাম হচ্ছে 1। এবার দেখো আমরা আরেকটু ক্যালকুলেশন করছি। আরটি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 1 মাইনাস কিউটি, মানে হচ্ছে 1 মাইনাস এনএফ বাই আর জিরো। বাস এইভাবে আমরা লিখলাম। এবার আরটিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো ডিআর ডিটি, আর এই পোর্শনটাকে 1 মাইনাস এনএফ বাই এন জিরো এটাকে ডেরিভেটিভ করা হচ্ছে এখানে দেখো। তার মধ্যে এন জিরো তো ফিক্সড, এন জিরো হচ্ছে টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট অফ দ্য অফ এ সিস্টেম, দ্যাট এক্সপ্রেশন ইজ ফিক্সড। তার মানে কি হবে এনএফটা ভ্যারি করবে, ফেলিওর নাম্বার অফ ফেলিওর কম্পোনেন্ট সেটা চেঞ্জ হবে, টাইম টু টাইম চেঞ্জ হবে, বা কম্পোনেন্ট টু কম্পোনেন্ট চেঞ্জ হবে। তো এনএফ হচ্ছে ভেরিয়েবল কোয়ান্টিটি। তো সেই জন্য দেখো এটা ডেরিভেটিভ হলো হচ্ছে 1 বাই এন জিরো কনস্ট্যান্ট থাকছে আর ডিএনএফ বাই ডিটি। এটা হচ্ছে, হ্যাঁ আমরা একটা এক্সপ্রেশন পেলাম। আবার দেখো কি হচ্ছে এনএ প্লাস এনএস ইকুয়াল টু এন জিরো। তাহলে এক্সপ্রেশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে ডি এনএফ ডিটি, আর এন জিরো ডেরিভেটিভ জিরো হবে, ইকুয়াল টু কথা হচ্ছে যে মাইনাস ডি এনএস ডিটি। তাই না? এটা অবভিয়াসলি দেখো এনএফকে এইভাবে লিখে নিয়ে ডেরিভেটিভ করা আছে, যেহেতু এন জিরো কনস্ট্যান্ট অতএব এটা ট্রিভিয়ালি ট্রু। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে কি হচ্ছে দেখো এই যে এক্সপ্রেশনটা যে ডিএনএফ ডিটি মানে কি, রেট অফ ফেলিওর, ডেরিভেটিভ মানে তো রেট বোঝাচ্ছে, রেট অফ ফেলিওর, নাম্বার অফ ফেলিওর কম্পোনেন্টস এটা, আর এটা হচ্ছে নাম্বার অফ সার্ভাইভাল কম্পোনেন্ট, কিন্তু তাদের মধ্যে সাইন হচ্ছে অপোজিট। তার মানে এটা অবভিয়াস দেখো যে যদি নাম্বার অফ সার্ভাইভ কম্পোনেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে নাম্বার অফ ফেলিওর কম্পোনেন্ট কমে যাবে, তাই না? তো সেই জন্য আমাদের অপোজিট সাইন আসবে, এটাই এক্সপেক্টেড এবং সেটা ম্যাথমেটিক্যালি দেখতেও পাচ্ছি। এটা দেখো যে যে ডিএনএফ ডিটি যেটা আছে, ডিএনএফ ডিটি যেটা এখানে করলাম দেখো, এই যে ডিএনএফ ডিএনএফ ডিটি, এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্সপ্রেশন থেকে লিখতে পারি আমরা যে ডিএনএফ ডিটি ইকুয়াল টু মাইনাস এন জিরো ডিআর ডিটি। এন জিরোটা মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে আমরা এক্সপ্রেশনটা পাচ্ছি, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা 1 বাই এনএস দিয়ে মাল্টিপ্লাই করছি বা এনএস দিয়ে ডিভাইড করছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 1 বাই এনএস ডিএনএফ ডিটি, এর পাশে হচ্ছে এরকম। এবার দেখো কি হচ্ছে আমরা যে রিলায়েবিলিটি যে এক্সপ্রেশন লিখলাম সেটা আর টি এক্সপ্রেশন হলো এনএস বাই
কতক্ষণ থেকে শুনতে পাচ্ছিলেন না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কতক্ষণ থেকে শুনতে পাচ্ছ না বলো দেখি। এটা তো কেটে গেল মনে হয়। দেখো কোন স্লাইড থেকে শুনতে পাওনি বলো একটু। এটা দেখেছিলে? হ্যালো, ভাই সুদীপ, শুনতে পাচ্ছ? স্যার এটা হয়েছিল। বাপরে, এতক্ষণ পরে রেসপন্স কেন তোমাদের? আচ্ছা, এই স্লাইডটা শুনেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি শোনো তাহলে এই স্লাইডটা। এটা পুরোটা হয়নি স্যার। আচ্ছা, তাহলে এটা একবার বলে দিই, তাই তো? আচ্ছা, এখান থেকে আবার বলছি, আর এইগুলোকে সব রিমুভ করে দিয়ে দিয়ে বলছি। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেখো, ডিএনএফ ডিটি ইকুয়াল টু মাইনাস এন জিরো ডিআর ডিটি যেটা আছে, সেটা আমরা এই যে আগের স্লাইডে করেছিলাম। এখানে এই যেখানে ডিআর ডিটি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এন জিরো ডিএনএফ ডিটি, তো সেখান থেকে আমরা এটা লিখেছি আর কি। ওখান থেকে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি। এবার দেখো কি হচ্ছে, এটাকে এনএস দিয়ে, এই এনএস দিয়ে ডিভাইড করা হচ্ছে। এনএস দিয়ে ডিভাইড করলে এখানে হচ্ছে ওয়ান বাই এনএস, এর পাশে হচ্ছে এন জিরো বাই এনএস হলো। এরপরে কি হচ্ছে যে আর টি মানে কত, এনএস বাই এন জিরো হয়। সেই জন্য আমাদের দেখো এটা আছে এন জিরো বাই এনএস আছে, তার মানে রেসিপ্রোকাল অফ আর টি, সেই জন্য ওয়ান বাই আর টি হলো, ডিআরটি ডিটি হলো। এরপরে কি আছে, এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা ডিনোট করছি বাই ল্যামডা টি। ঠিক আছে, এটা হ্যাঁ ল্যামডা টি দিয়ে ডিনোট হচ্ছে, তাহলে ল্যামডা টি ইকুয়াল টু আমাদের এক্সপ্রেশনটা হলো। ল্যামডা টি মানে কত না, তো ওয়ান বাই এনএস ডিএনএফ ডিটি, এবং এইটাকে বলা হচ্ছে ফেলিওর রেট অফ দ্য কম্পোনেন্টস। এই নামে এটা মনে রাখবে যে ল্যামডা টি বহু জায়গায় আসবে আমাদের পরে পরে ক্যালকুলেশনে, তাহলে মনে রাখতে হবে যে ল্যামডা টি মানে হচ্ছে, হ্যাঁ ল্যামডা টি মানে হচ্ছে ফেলিওর রেট, এটুকু মনে রাখবে। ঠিক আছে, আর কিছু মনে না রাখলেও চলবে, যে ল্যামডা টি মানে ওয়ান বাই এনএস ডিএনএফ ডিটি, এটা না রাখলেও চলবে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে ল্যামডা টি রিপ্রেজেন্টস দ্য ফেলিওর রেট। এবার এই যে এক্সপ্রেশনটা পেলাম, সেই এক্সপ্রেশনটাকে আমরা বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, সেটা এখানে দেখো করা হচ্ছে। যে জিরো থেকে টি টাইমের মধ্যে আমাদের যে টাইম ইন্টারভেল সেটা হচ্ছে জিরো থেকে টি, ওই ইন্টারভেলের মধ্যে আমরা চেক করছি বা ক্যালকুলেট করতে চাইছি, তাহলে জিরো থেকে টি টাইম ইন্টারভেলের মধ্যে আমরা ওই কোয়েশনটাকে ইন্টিগ্রেট করছি। তাহলে এখানে ল্যামডা টি এর ইন্টিগ্রেশন হলো, আর এখানে দেখা হচ্ছে ওয়ান বাই আর টি ডিআরটি ডিটি ইন্টু ডিটি, যেহেতু ইন্টিগ্রেট করছি অর্থাৎ ডিটি দিয়ে মাল্টিপ্লাইড হবেই। তাহলে এই যে পোর্শনটা দেখো ডিটি ডিটি আমাদের কি হবে, ক্যান্সেল হবে বেসিক্যালি, মানে যেহেতু ইন্টিগ্রেট করছে অর্থাৎ ডিটিটা আর থাকবে না, আউট হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই আর টি ডিআরটি, ওয়ান বাই আর টি ডিআরটি মানে ওয়ান বাই এক্স ডিএক্স, ওই রকম ফর্মে, তাই না? ওয়ান বাই এক্স ডিএক্স এরকম আকৃতি। তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, লগ এক্স হয়। তো সেখানেও তাই হচ্ছে, দেখো ওয়ান বাই আর টি ডিআরটি এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস লগ আর। মাইনাসটা এখানে সামনে মাইনাস আছে বলে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস লগ আর। ঠিক আছে, এইবার দেখো কি হবে, হ্যাঁ এটা আমাদের হয়ে গেল এক্সপ্রেশন। আর এইখানে যেটা লিখেছে দেখো, যে যখন এইখানে দেখো লিমিটটা হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে জিরো থেকে টি, মানে জিরো থেকে টি অব্দি আমাদের ইন্টিগ্রেশনের লিমিট, যখন এটাকে ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু টি। কিন্তু যখন এটা ধরো টি আউট হয়ে গেল, তোমার আর থাকছে আর এর রেসপেক্ট ইন্টিগ্রেশন, তখন কি হবে, লিমিটগুলোকে আর এ কনভার্ট করতে হয়। তার মানে যখন আমাদের টি কার্ডো যখন জিরো, টি কার্ডো যখন জিরো, তখন আর টি এর ভ্যালু একটা লিখতে হবে, কারণ এই লিমিটগুলো তো করেসপন্ডিং চেঞ্জ হবে। এই যে ধরো লিমিটটা আছে, এটা হচ্ছে টি এর লিমিট, আমাদের আর এর লিমিটে আনতে হবে, কারণ আমরা এখানে ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু আর। তো আর এর লিমিট আনতে গেলে কি হচ্ছে, দেখো যখন টি জিরো তখন আর কত, তো সেই জন্য এখানে লেখা আছে দেখো, যখন টি ইকুয়াল টু জিরো
আরটি মানে কত হবে, আরটি এর ফর্মুলা এনএস বাই এন জিরো। একদম ইনিশিয়ালি কি হয়, সমস্ত কম্পোনেন্ট ওয়ার্কিং স্টেজে থাকে, একটাও ফেল করে না। তার মানে এনএস মানেই হচ্ছে এন জিরো, একদম শুরুতে এনএস এর ভ্যালু হচ্ছে এন জিরো, আর এনএফ এর ভ্যালু হচ্ছে জিরো একদম স্টার্টিং। তো সেই জন্য ধরো এটা এন জিরো বাই এন জিরো মানে ওয়ান। তো সেই জন্যই দেখো যে আমরা, এটা হচ্ছে আর এর স্টার্টিং ভ্যালু, এটা টি এর হবে না, এটা আর টি এর স্টার্টিং ভ্যালু হবে। আর টি এর স্টার্টিং ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে আর টি এর স্টার্টিং ভ্যালু, এটা আমি কারেকশন করবো। আর টি এর স্টার্টিং ভ্যালু হচ্ছে ওয়ান, আর টি এর স্টার্টিং ভ্যালু হচ্ছে, আর যখন টি তখন আর টি এর ভ্যালু আর টি, সেখানে আর কিছু করার নেই। তার মানে এটা ইন্টিগ্রেশন করলে তো হচ্ছে লগ টি। এবার লগ টিতে আমাদের কি করতে হবে দেখো, কেন এটুকু করা হচ্ছে, কারণ এখানে আমাদের লোয়ার লিমিট ওয়ান আর আপার লিমিট আর, এটা বসাতে হবে, সেই জন্য এই লিমিটটাকে চেঞ্জ করতে হয়েছে। তাহলে লোয়ার লিমিট যদি ওয়ান বসাও তাহলে লগ অফ ওয়ান মানে জিরো হয়, আর আর যখন বসাচ্ছ লগ অফ আর মানে সেটাই থাকছে। তো সেই জন্য আমাদের এটা ইন্টিগ্রেশন করার পরে এটা মাইনাস লগ আর টি থাকছে। তাহলে লগ আর টি যদি হয়, মাইনাস লগ আর টি যদি হয়, তাহলে আর টি এর ভ্যালু যদি আমরা বার করি তাহলে এখানে মাইনাস আসবে আর ই টু দি পাওয়ার আসবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে আর টি এর এক্সপ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ ল্যামডা টি ডিটি। ঠিক আছে, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ ল্যামডা টি ডিটি রিপ্রেজেন্টস দ্য রিলায়েবিলিটি। সো দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন টু কম্পিউট দ্য রিলায়েবিলিটি। ঠিক আছে, তো এখানে দেখো সেটা লেখা আছে, এটা কিন্তু মনে রাখবে যে দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা ফর কম্পিউটিং দ্য রিলায়েবিলিটি। এটা আমরা বহু জায়গাতে ব্যবহার করব। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি ফর্মুলা, এইটাকে আমাদের মনে রাখতে হবে, এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। এরপরে দেখো যে আমরা পার্টিকুলার কেস যদি কনসিডার করি, মনে করো ল্যামডাটি যদি ল্যামডা হয় মানে কনস্ট্যান্ট যদি হয়, ল্যামডা যদি টি এর উপরে ডিপেন্ড না করে, তাহলে কি হবে না, তো আর টির ভ্যালু কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না? কারণ দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখানে ল্যামডা যদি ল্যামডা হয়ে যায়, টি এর উপরে ডিপেন্ড না করে, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, ল্যামডা ইন্টু টি আসবে, ডিটির ইন্টিগ্রেশন টি, আপার লিমিটে টি আছে, টি হয়ে যাবে। তার মানে ইন্টিগ্রেশনটা দাঁড়াবে ল্যামডা টি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে সেই জন্য হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তাহলে যদি আমাদের ল্যামডা কনস্ট্যান্ট হয় তাহলে মনে রাখবে যে আর রিলায়েবিলিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এটাকে দেখো আমরা লিখেছি মাইনাস টি বাই এম, আর এম ইজ দ্য এমটিবিএফ, মিন টাইম বিটুইন ফেলিয়ার। কারণ এটা কেন হচ্ছে দেখো যে ল্যামডা মানেই কত, ল্যামডা মানে হচ্ছে ওয়ান বাই এম। তো সেই জন্য আমাদের ল্যামডার ভ্যালু ওয়ান বাই এম বসানো হচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যান্সার ইন টার্মস অফ এমটিবিএফ, আর এটা হচ্ছে অ্যান্সার ইন টার্মস অফ ফেলিওর রেট ল্যামডা। তাহলে দেখবে রিলায়েবিলিটিতে আমরা না বহু জায়গাতে ওই ল্যামডা টি এর ভ্যালু কখনো কনস্ট্যান্ট ধরবো, কখনো টি ডিপেন্ডেন্ট ধরবো, কোনো স্পেসিফিক ধরো ফাংশন ধরে ধরে আমরা রিলায়েবিলিটি বার করতে পারি। এবার দেখো যে প্রপার্টিজ, সিম্পল প্রপার্টিজ আমরা বলতে পারি যে রিলায়েবিলিটি লাইজ বিটুইন জিরো অ্যান্ড ওয়ান, এটা হচ্ছে একটা সিম্পল প্রপার্টি। তো কি করে দেখো হবে, আমরা যদি তার যে এক্সপ্রেশন, জেনারেল যদি এক্সপ্রেশনে যাই, ধরো এটা, হ্যাঁ, যে আর টি এর যে এক্সপ্রেশন আছে, দেখো আর টি এর যে জেনারেল এক্সপ্রেশন, এই জেনারেল এক্সপ্রেশনে যদি যায় তাহলে এটা দেখো ই টু দি পাওয়ার সাম ফাংশন, ই টু দি পাওয়ার ফাংশন অলওয়েজ কত হয়, পজিটিভ হয়, তাই না? কারণ ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, আর ই টু দি পাওয়ার যদি তোমার এর পাওয়ার যদি আস্তে আস্তে বাড়ে, পজিটিভ হয়ে যায়, মানে ই টু দি পাওয়ার মনে করে এক্স আছে, এক্স যদি জিরো হয় ভ্যালু হচ্ছে ওয়ান, আর এক্স এর ভ্যালু যদি গ্র্যাজুয়ালি বেড়ে যায় ই টু দি পাওয়ার ভ্যালু আস্তে আস্তে বাড়বে, এবং যদি পাওয়ার ইনফিনিটি হয় পজিটিভ ইনফিনিটিতে যাবে। ঠিক আছে, তার মানে ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ তোমার হচ্ছে ওয়ানের চেয়ে ইনফিনিটি অব্দি চলে গেল, জিরোতে হচ্ছে ওয়ান, আদারওয়াইজ গোজ টু ইনফিনিটি। আর যদি নেগেটিভ দিকে ভাবো, তাহলে যদি নেগেটিভ দিকে ভাবো তাহলে কিন্তু আবার হয়ে যাবে তোমার কমে যাবে। নেগেটিভ দিকে যদি হয় তাহলে আস্তে 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 ভ্যালু তোমার কমে যাবে। হ্যাঁ, এখন ক্লাস নিচ্ছি, ক্লাস ক্লাস পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, আমি পরে ফোন করছি। হ্যাঁ, আর যদি মনে করো ধরো নেগেটিভ হয় তাহলে কি জানি আমরা, নেগেটিভ হলে আস্তে আস্তে কমে, কমতে কমতে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয় জিরো। তার মানে দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান থেকে শুরু হয়ে কমতে কমতে জিরোতে এসে থেমে যাবে। তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ফাংশন অলওয়েজ পজিটিভ, এটা জানো, আমার বলার দরকারও নেই। তার মানে হচ্ছে যে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস যেহেতু আছে, ল্যামডার ভ্যালু যাই হোক না কেন আমাদের,
যেহেতু এটা মাইনাস আছে, ল্যামডা হচ্ছে ফেলিওর রেট, মানে ল্যামডা কিন্তু পজিটিভ ফাংশন, সেটা মনে রাখতে হবে। ল্যামডা যেহেতু ফেলিওর রেট, মানে কি দেখলাম আমরা যে হ্যাঁ, এই যে এটা দেখো এক্সপ্রেশনটা, সেখান থেকে বোঝা যাবে যে ল্যামডা হচ্ছে পজিটিভ। ডিএনএফ ডিটি, এন হচ্ছে এনএফ হচ্ছে পজিটিভ, এনএস হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে পজিটিভ ফাংশন, ল্যামডা হচ্ছে অলওয়েজ পজিটিভ ফাংশন। তো সেই জন্য হচ্ছে আমাদের রিলায়েবিলিটি তোমার হচ্ছে 0 থেকে 1, মানে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং হবে। এবার তার ম্যাক্সিমাম ভ্যালু হবে 1 আর মিনিমাম ভ্যালু হবে 0, ঠিক আছে। সেই জন্য এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছি যে আর লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। হ্যাঁ, কখন 0 হবে রিলায়েবিলিটি, কখন 0 হবে যখন টাইম ইনফিনিটি হয়ে যাবে, আর 1 কখন হবে, টাইম যখন 0 হবে, তাই না। একদম ইনিশিয়ালি যখন আমরা একটা নতুন জিনিস কিনলাম, সেখানে কি হবে, সমস্ত কম্পোনেন্ট ঠিকঠাক থাকবে, তো তার মানে রিলায়েবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড দ্যাট ওয়ান 1 যখন নিউ হচ্ছে, টি ইকুয়াল টু যখন 0 হচ্ছে। আর টি যখন ইনফিনিটি হবে তখন আমাদের রিলায়েবিলিটি হয়ে যাবে 0, ঠিক আছে। মানে পুরোটাই হচ্ছে ফেলিওর হয়ে যাবে, রিলায়েবিলিটি 0 হবে, ঠিক আছে ব্যাপার। আর এখানে সেটা লেখা আছে দেখো, আর 0 ইকুয়াল টু 1 স্টার্টিং এ, আর যখন টি ইনফিনিটি হবে তখন হচ্ছে 0, মানে এই যে এক্সট্রিম কেসগুলো কখন হবে 0 আর 1, সেটা এখানে বলা হচ্ছে। আর আর টি হচ্ছে ডিক্রিজিং ফাংশন অফ টাইম। এটা ঠিক দেখো, এটা যদি আমরা ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং এর যদি ডেরিভেটিভ করি কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে মনে করো, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, কিছু একটা এক্সপ্রেশন হবে, ফাংশন অফ টি আসবে, তার মানে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস সাম এক্সপ্রেশন অফ টি, আর এই ডেরিভেটিভ করলে মাইনাসটা সামনে আসবে, তাই না, মাইনাস ই টু দি পাওয়ার সামথিং। তো সেই জন্য কি দাঁড়াবে, এটা তোমার হয়ে যাচ্ছে তোমার নেগেটিভ ফাংশন, মানে ডেরিভেটিভ নেগেটিভ, ডেরিভেটিভ যেহেতু নেগেটিভ অতএব তোমার ডিক্রিজিং ফাংশনটা ডিক্রিজিং হয়, আমরা শিখেছি তাই না, ডেরিভেটিভ নেগেটিভ হলে। তো সেই জন্য হচ্ছে রিলেটিভ ফাংশন ইজ ডিক্রিজিং, মানে টাইম বাড়ার সাথে সাথে তোমার রিলায়েবিলিটি কমবে, এটা আমাদের কমন সেন্সে বলছে। তো সেই জন্য হচ্ছে যে আর টি ইজ দ্য ডিক্রিজিং ফাংশন, টাইম বাড়ার সাথে সাথে রিডিউস করবে, ভ্যালু রিডিউস করবে, ব্যাস এই হলো আমাদের। এবার দেখো আমরা এটাও লিখেছিলাম যে 1/n0 ডিএনএ ডিটি আমরা একটা পেয়েছিলাম ইকুয়াল টু মাইনাস ডি আর ডিটি। এই যখন ডেরিভেটিভ করেছিলাম দেখো, একদম একটু ব্যাক করে আমরা চলে যাই, এই যে এখানে এই যে ডি আর ডিটি ইকুয়াল টু মাইনাস 1/n0 ডিএনএ ডিটি, তো ওইটাকে আবার আমরা লিখছি, ওই এক্সপ্রেশনটাকে আবার আমরা কনসিডার করছি, ওই যে এক্সপ্রেশনটা। এখন দেখো হ্যাঁ, এই যে 1/n0 ডিএনএফ ডিটি যেটা আছে সেটাকে আমরা লিখে নিচ্ছি এফটি দিয়ে, বুঝছো? আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, আসছি। আচ্ছা, এবার দেখো যে আমরা তো হ্যাঁ ল্যামডা টি একটা লিখেছিলাম, একটা এক্সপ্রেশন ছিল, এখানে আর একটা ফাংশন আমরা জুড়ে দিচ্ছি যে এফটি, ছোট এফটি বলে একটা ফাংশন আমরা লিখছি। ছোট এফটি মানে হচ্ছে 1/n0 ডিএনএফ ডিটি, এটা মানে হচ্ছে মাইনাস ডিআর ডিটি, এটা এই রিলেশনটা আগে আমরা পড়েছি। তো যাই হোক, আমরা মাইনাস ডিআর ডিটিকে আমরা বলছি ছোট এফটি, সেটা মনে রাখতে পারো, কিংবা 1/n0 ডিএনএফ ডিটি সমান বলছি এফটি। এখন দেখো এই যে এক্সপ্রেশনটা হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে যে ফেলিওর ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা কিন্তু মাথায় রাখতে আমাদের, ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ফেলিওরস, ঠিক আছে, বা ফেলিওর ডিস্ট্রিবিউশন ফাংশন। কারণ আমরা সেই ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা পড়েছিলাম তাই না, যখন আমরা প্রবাবিলিটি পড়েছি তখন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমরা পড়েছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন পড়েছি, প্রবাবিলিটি মাস ফাংশন পড়েছি। তো এরকমের এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন।
ফেলিওর ডিস্ট্রিবিউশন ফাংশন, সরি, বা ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ফেলিওর, এভাবে মনে রাখতে পারি। তাহলে হচ্ছে এফটির ফর্মুলা হচ্ছে মাইনাস ডিআর ডিটি, এভাবে মনে রাখো। ইন টার্মস অফ রিলায়েবিলিটিতেই মনে রাখা আমাদের দরকার হয়, কারণ সেটাই বেশি আমরা বলতে চাই আর কি। তো সেটা হচ্ছে যে এফটি স্মল এফটি ইকুয়াল টু মাইনাস ডিআর ডিটি, এটাকে বলা হচ্ছে ফেলিওর ডেন্সিটি ফাংশন। এবার তার গ্রাফটা যদি আমরা আঁকি মোটামুটি এরকমের আসবে। এটা কিন্তু আমরা পাচ্ছি যে ধরে নেওয়া হচ্ছে যে ল্যামডা টি যেটা ছিল সেই ল্যামডা টি হচ্ছে কনস্ট্যান্ট, মানে ল্যামডা টির ভ্যালু যদি আমাদের ল্যামডা টি কে যদি আমরা টি ধরে নিই, ল্যামডা টি ইকুয়াল টু যদি টি ধরা হয়, তখন আমাদের যে আর কি আসবে, রিলায়েবিলিটি কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আসবে, তাই না? এটাতে আমরা দেখলাম যে যদি ল্যামডা টি ইকুয়াল টু ল্যামডা ধরি ইন্ডিপেন্ডেন্ট অফ টি, তখন আমরা ইন্টিগ্রেশনটা করতে পারছিলাম যে আর টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ ল্যামডা টি, তাহলে ল্যামডা টি এর ইন্টিগ্রেশন কত হবে, ল্যামডা ইন্টু ডিটি, সরি ল্যামডা টি এর ল্যামডা উইথিন ব্র্যাকেট এটি, তার ইন্টিগ্রেশন হবে ল্যামডা ইন্টু ডিটি, তার মানে হচ্ছে ল্যামডা টি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হচ্ছে আর, মানে এইটা হবে আর এর ভ্যালু, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হবে আর যখন আমাদের ল্যামডা উইথিন টি ব্র্যাকেটে টি ইকুয়াল টু ল্যামডা। এবার যেহেতু এফটি মানে কত হচ্ছে মাইনাস ডিআর ডিটি, তার মানে এইটাকে যদি আমরা ওই আরটিকে রিলায়েবিলিটি ফাংশনকে যদি ডেরিভেটিভ করি, মানে আরটি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, মাইনাস অফ কি হবে, তখন হচ্ছে ল্যামডা হবে, ডেরিভেটিভ করলে ল্যামডা আসবে। তার মানে যেহেতু আমাদের এফটি ইকুয়াল টু মাইনাস ডিআর ডিটি আছে, এফটি ইকুয়াল টু দেখো মাইনাস ডিআর ডিটি, তাহলে আরটি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তখন এফটি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা কিন্তু একটা পার্টিকুলার কেস ল্যামডা টি এর আর কি, ফেলিওর রেটের আমাদের একটা পার্টিকুলার কেস ধরে আমরা দেখাচ্ছি। তো এখানে দেখো ল্যামডা ব্র্যাকেটে টি লেখা আছে কোথাও, আবার কোথাও দেখো ল্যামডা ইন্টু টি আছে, দুটো কিন্তু আলাদা। ল্যামডা ব্র্যাকেটে টি মানে সেটা মিন করছে ল্যামডা ইজ এ ফাংশন অফ টি, ঠিক আছে, দুটো কিন্তু একটু কেয়ারফুলি লিখতে হবে। ল্যামডা ব্র্যাকেটে টি মানে ল্যামডা ইজ এ ফাংশন অফ টি, সেটা বোঝাচ্ছে। আর এখানে ল্যামডা ইন্টু টি, কিন্তু ল্যামডা ইন্টু টি মানে ল্যামডা একটা কনস্ট্যান্ট, তার সাথে টি মাল্টিপ্লাইড, দুটো কিন্তু আলাদা, হ্যাঁ সেটা কনফিউশন করবে না, দুটো আলাদা, সেইভাবে একটু মাথায় রাখতে হবে। আর এই ধরনের হচ্ছে ফাংশনটা কি হচ্ছে দেখো, একদম ধরো ওয়ান, এটা ধরো ওয়ান, আমাদের যদি টি যদি জিরো হয় তাহলে এটা ভ্যালু কত হচ্ছে, সরি টি যদি জিরো হয়ে যায় এটা হচ্ছে ল্যামডা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ল্যামডা, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হচ্ছে ল্যামডা পয়েন্ট, সেই ল্যামডা পয়েন্ট থেকে শুরু হচ্ছে মানে এফটি এর কার্ভটা, এবং আস্তে 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 তোমার কোথায় আছে, কমে যাচ্ছে। এবার যদি আমাদের টি যদি ইনফিনিটি হয়, টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত হবে, টেন্স টু জিরো হয়ে যাবে, তার মানে ইনফিনিটিতে এই কার্ভটা ইনফিনিটিতে এসে তোমার মিট করে যাবে, হ্যাঁ টি অ্যাক্সেসের সাথে মিট করে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফেলিওর ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে আস্তে 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 ফেলিওরটা তোমার গ্র্যাজুয়ালি জিরোতে চলে যাচ্ছে। এবার দেখো আমাদের এই কতগুলো রিলেশন আছে, যে ল্যামডা টি ইকুয়াল টু হচ্ছে 1/r/t ইনটু মাইনাস ডিআর ডিটি, ল্যামডা টি যেটা আমরা ফেলিওর রেট পড়েছিলাম। আবার দেখো মাইনাস ডিআর ডিটি মানে হচ্ছে স্মল এফ টি, তার মানে এটা হচ্ছে রিলেশন বিটুইন তোমার ল্যামডা টি, স্মল এফ টি অ্যান্ড আর টি, রিলায়েবিলিটি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এবার মনে করো ল্যামডা টি এর ভ্যালু যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, ল্যামডা যদি ধরি, তাহলে এফ টির ভ্যালু তো এইটা আমরা বার করলাম, ওই যে আগের কার্ভে সেটা আমরা বলছিলাম যে যদি ল্যামডা ব্র্যাকেটে টি যদি ল্যামডা হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে আলটিমেটলি ল্যামডা ইন্টু টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেটা আগে বললাম। তাহলে কিউটি সমান কত হচ্ছে 1/r/t, আগে যেটা আমরা বলেছিলাম। তার মানে দেখো হচ্ছে এইটা দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে তোমার 0 টু টি এফটি ডিটির ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফেলিওর ডিস্ট্রিবিউশনের আমাদের রিলেশন, মানে এটা কি করে পাওয়া যাচ্ছে দেখো, এটা যদি আমরা বার করতে চাই তাহলে এই যে এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই রিলেশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাচ্ছি, যে মাইনাস আর টি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ টি। এখানে তো একটু গন্ডগোল হয়ে আছে, এটা একটা মাইনাসটা মিস হয়ে গেছে, মানে এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে মাইনাস আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ টি, ঠিক আছে।
তাহলে এইখানে যেটা হবে সেখানে একটা 1 আসবে, এখানে একটা হবে 1 মাইনাস এটা, ঠিক আছে। এখানে একটা ভুল আছে, কারেকশন করবো, এটা হবে 1 মাইনাস আর টি, মানে মাইনাস আর টি মানে হচ্ছে তোমার এইটা, মাইনাস আর টি মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ এফ টি, তো তার মানে আমাদের এটা দাঁড়াচ্ছে, এটা কি হবে প্লাস সাইন। আচ্ছা, এটা তো 1 প্লাস হয়ে যাচ্ছে তাই না, মাইনাস আর টি মানে এটা থাকছে, তার মানে এটা হচ্ছে প্লাস 1 প্লাস এটা হচ্ছে কিউটি এর ভ্যালু, তাই হচ্ছে। তো তার মানে দেখো যে আর টি তাহলে কত দাঁড়াচ্ছে, আর টি কেন আমরা এটা হচ্ছে আর টি মানে হচ্ছে এটা, তার মানে আর টি হচ্ছে কত, আর টি মানে 1 মাইনাস কেন হচ্ছে, আচ্ছা এইটাকে মনে করো যদি ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করি না, এখান থেকে যদি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি আর টির এক্সপ্রেশন বার করার জন্য, তাহলে এখান থেকে ধরো ডাইরেক্ট মানে এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, এই পোর্শনটা মনে করো বাদ, তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেট করছি মনে করো টি টু ইনফিনিটিতে যদি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি টি টু ইনফিনিটি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যাবে না, তো ইন্টিগ্রেশন অফ ধরো এটা এফ টি হচ্ছে টি টু ইনফিনিটি অফ ইন্টিগ্রেশন, তাহলেই আমাদের পাচ্ছি ধরো এটা পাওয়া যাবে। কিন্তু এখানে যেটা দাঁড়াবে আর কি, টি টু ইনফিনিটি অফ ইন্টিগ্রেশন করলে সেইখানে আমাদের আসবে যে ফেলিওর ফাংশনের যে ভ্যালুজ আর কি। আচ্ছা থামো, এটা একটু খাতায় করলে পরে এটা আসবে না, আলটিমেটলি এক্সপ্রেশনটা মনে রাখো, ঠিক আছে। যদি আমরা এইটাকে যদি বার করি এখান থেকে, এটা যদি আমরা বার করি তাহলে এটা হচ্ছে আর টি এর ভ্যালু যেটা আসবে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাচ্ছে, এখানে একটু আসবে ওয়ানটা, আর এটা বিয়োগ করলে 1 মাইনাস 0 টু টি এফ টি ডিটি, এই 1 মাইনাস 0 টু টি এফ টি ডিটি মানে হচ্ছে এরকমের ব্যাপার, মনে করো আমাদের যে আগে যে ফাংশনটা করলাম এটা, এইটা মনে করো যদি আমাদের 1 পয়েন্ট হয়, এটা যদি 1 হয়, এটা 1, এটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, এখানে হচ্ছে ইনফিনিটি, তাহলে হচ্ছে দেখো যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের এই রিজিয়নটা, আর আচ্ছা এখানে হচ্ছে আমাদের যদি টি থেকে করি, এটা 1 না, এটা মনে করো টি যদি ধরে নিই আমরা, তাহলে দেখো 0 থেকে টি পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেট করি, এখান থেকে যদি এই পোর্শনটা ইন্টিগ্রেট করি, আর টোটাল এই যে রিজিয়নটা আছে যেটা তার ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 1, আমরা যদি চেক করি দেখা যাবে এটা টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু 1 আসবে, যেহেতু এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে তার টোটাল ভ্যালু কত ইন্টিগ্রেশন করলে 0 থেকে ইনফিনিটি অবধি করলে হবে 1। তাহলে হ্যাঁ, যদি আমরা 0 থেকে টি অবধি ইন্টিগ্রেট করি
তাহলে তার ভ্যালু আর এইখান থেকে টি থেকে ইনফিনিটি যদি ইন্টিগ্রেট করো দুটো সাম হবে 1, ঠিক আছে? তাহলে 0 থেকে টি আর টি থেকে ইনফিনিটি এদের সাম 1 হবে, তার মানে হচ্ছে দেখো এটা টি থেকে ইনফিনিটি আছে আর এটা আছে এই পার্টটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন। তাহলে এই পার্টটা, এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্মে যদি আমরা যোগ করি তাহলে ভ্যালু হবে 1, ওটা ওই গ্রাফ থেকে পাওয়া যাচ্ছে। তার মানে 1 মাইনাস এইটা মানেই থাকছে আমাদের টি টু ইনফিনিটি এফ টি ডিটি। এইভাবে আমরা ভাবতে পারি। তার মানে আরটি যেটা আমাদের আছে সেই আরটিকে আমরা এবার ভেবে নিচ্ছি যে রিলায়েবিলিটি ফাংশনকে আমরা বার করতে পারি ইন টার্মস অফ এফটি, স্মল এফটি, ঠিক আছে? তাহলে স্মল এফটির সাহায্যে আমরা যদি রিলায়েবিলিটি বার করতে চাই তাহলে আমাদের হচ্ছে আরটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন টি টু ইনফিনিটি এফটি ডিটি। ব্যাস এটা মনে রাখলে চলবে আমাদের। এবার এই সবার মধ্যে যদি আমরা একটা কানেকশন করতে চাই, ইনকর্পোরেট করতে চাই, তাহলে ডায়াগ্রামেটিক্যালি দেখো আরটি হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে এই পোর্শনটা, এই রিজিয়নটা হচ্ছে রিলায়েবিলিটি পোর্শন, এই পোর্শনটা হচ্ছে ক্যাপিটাল কিউটি, এই রিজিয়নটা পুরোটা মানে ফেলিওর পোর্শন। আমরা ওই যে পড়েছিলাম না ক্যাপিটাল কিউটি প্লাস ক্যাপিটাল আরটি ইকুয়াল টু 1, মানে এখানে আমরা ধরে নিচ্ছি এই পর্যন্ত ইন্টিগ্রেট করলে টোটালটা হচ্ছে 1 হবে, মানে এখান থেকে পুরো এই পর্যন্ত ইনফিনিটি, মানে এটাকে আমরা ইনফিনিটি ধরছি। ইনফিনিটি বেসিক্যালি লার্জ কোয়ান্টিটি। তাহলে একদম 0 থেকে এই পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেট করি এটাকে আমরা ধরছি ইনফিনিটি, তাহলে টোটাল ভ্যালু যেহেতু 1 হবে, তাহলে যদি আমাদের এই শেডেড রিজিয়ন যদি আরটি হয় তাহলে এই হোয়াইট পোর্শনটা হবে আমাদের কিউটি, যেহেতু দুজনের সাম 1 হয়। আর এই যে লাইনটা, যে কার্ভটা, যে কার্ভটাকে একটা বাউন্ডেড রিজিয়ন আমরা পাচ্ছি যে কার্ভ থেকে, সেই কার্ভটা হচ্ছে এফটি কার্ভ, ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিসের মধ্যে ক্যাপিটাল কিউটি, আরটি আর এফটি, এফটি কিন্তু কোনো রিজিয়ন না, আরটি হচ্ছে এই রিজিয়নটাকে বোঝাচ্ছে, কিউটি হচ্ছে এই রিজিয়নটাকে বোঝাচ্ছে, আর আরটি হচ্ছে এই কার্ভটাকে বোঝাচ্ছে, যে কার্ভটা আমাদের আরটি আর কিউটিকে দিচ্ছে, মানে তাদের ভ্যালুসগুলো বা রিজিয়নগুলোকে ইন্ডিকেট করছে, তাহলে হচ্ছে কার্ভ হচ্ছে এফটি। এবার আর একটা নতুন টার্ম আমাদের আছে, বলা আছে হ্যাজার্ড রেট। হ্যাজার্ড রেট বলে একটা টার্ম বলা হচ্ছে, স্ট্যাটিস্টিক্সের লোকজন এটা খুব বেশি পড়ে হ্যাজার্ড রেট। তো হ্যাজার্ড রেট দেখো বেসিক্যালি বলেছে হ্যাজার্ড রেট অর ইনস্ট্যান্টেনিয়াস ফেলিওর রেট। ইনস্ট্যান্টেনিয়াস ফেলিওর রেটকে বলা হচ্ছে হ্যাজার্ড রেট, মানে হঠাৎ করে ফেলিওর হয়ে গেল বা ভেরি স্মল ডিউরেশনের মধ্যে যদি ফেলিওর হয়ে যায় তাকে বলা হচ্ছে হ্যাজার্ড রেট। তো বেসিক্যালি এটা হচ্ছে ধরো আমাদের ফেলিওর রেট থেকে আসছে, তার মানে তার ডেফিনিশনটা বলছে যে আরটি রিলায়েবিলিটি মাইনাস এটা হবে ক্যাপিটাল আর হবে, এটা ছোট হয়ে আছে, এটা হচ্ছে ক্যাপিটাল আরটি প্লাস এইচ, এখানে হবে ক্যাপিটাল আর, দুটো হচ্ছে ক্যাপিটাল আর হবে, ঠিক আছে? কারেকশন করব। তার মানে কি হচ্ছে দেখো যে টি আর রিলায়েবিলিটি আর টি প্লাস এইচ আর এখানে আছে আরটি, তাদের যে ডিফারেন্স মানে হচ্ছে টি একটা টাইম আর টি প্লাস এইচ হচ্ছে আর একটা টাইম, সেই দুটো টাইমের মধ্যে যে ডিফারেন্স, রিলায়েবিলিটি যে ডিফারেন্স, সেইটা বাই কত হচ্ছে দেখো আরটি দিয়ে ডিভাইড করা হচ্ছে, আরটি দিয়ে ডিভাইড করা হচ্ছে, তার মানে কি হচ্ছে রেশিও, তাই না? এই যে ডিফারেন্স বাই আরটি করা হচ্ছে তার মানে হচ্ছে রেশিও বিটুইন দ্য চেঞ্জ অফ রিলায়েবিলিটি বাই টোটাল রিলায়েবিলিটি ডিউরিং দ্য ইন্টারভেল এইচ। পার ইউনিট ইন্টারভেলের জন্য যদি আমরা করি, পার ইউনিট টাইম ডিউরেশনের জন্য করি, তখন আমরা এইচ দিয়ে ভাগ করছি। তার মানে হচ্ছে যে এই উপরে যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে চেঞ্জ অফ রিলায়েবিলিটি উইথ রেসপেক্ট টু টোটাল রিলায়েবিলিটি, ঠিক আছে? তাহলে পুরো এটা হচ্ছে আর আর দিয়ে যে এক্সপ্রেশনটা সেটা বলা হচ্ছে চেঞ্জ অফ রিলায়েবিলিটি উইথ রেসপেক্ট টু দ্য টোটাল রিলায়েবিলিটি পার ইউনিট টাইম ইন্টারভেল। এটার মানে হচ্ছে সেটা দাঁড়াচ্ছে তাহলে। এবার যেখানে এইচটা হচ্ছে যে টাইম ডিফারেন্সটা হচ্ছে খুব ছোট্ট, ডিস্টেন্স টু জিরো, তো ইনস্ট্যান্টেনিয়াস টাইম মানেই হচ্ছে আমাদের টাইম ডিউরেশন ছোট্ট হবে। ব্যাস, এইবার দেখো 1/r যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এই যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি হয়, আর এর ডেরিভেটিভ ডিআর ডিটি হচ্ছে, ঠিক আছে? মাইনাসটা এখানে একটা মাইনাস সাইন থাকবে। তো তার মানে দেখা হচ্ছে যে 1 - 1/RT ডিআর ডিটি হলো এটা। এবার এখানে দেখো আমাদের আছে ডিআর ডিটি মাইনাস ডিআর ডিটি সমান আমাদের আবার পেয়েছিলাম এফটি, আগে দেখবে এক্সপ্রেশনে আছে যে মাইনাস ডিআর ডিটি মানে হচ্ছে ছোট এফটি।
তার মানে হচ্ছে দেখো হ্যাজার্ড রেটকে আমরা ইন টার্মস অফ রিলায়েবিলিটি এটা দ্বারা লিখতে পাচ্ছি। এটা মানে আবার ল্যামডা টি হয়, ল্যামডা অফ টি হয়, আবার সেটাকে এফ টি বাই আর টি করে লিখতে পাচ্ছি, মানে ইন টার্মস অফ ফেলিওর ফাংশন, ফেলিওর ডেন্সিটি। তাহলে দেখো হ্যাজার্ড রেট জেড টি দিয়ে হ্যাজার্ড রেটকে ডিনোট করা হচ্ছে ইকুয়াল টু -1 বাই আর টি ডিআর ডিটি। এবার এটা যদি আমরা ইন্টিগ্রেট করি 0 থেকে টি এর মধ্যে, ইন্টিগ্রেট করলে পারে দেখো এই ইন্টিগ্রেশনটা হচ্ছে সোজা লগ অফ আর টি হচ্ছে, যার ভ্যালু হচ্ছে মাইনাস লগ অফ আর টি, আগের মতোই। তাহলে দেখো আর টি মানে কত হচ্ছে ই টু দি পাওয়ার অফ দিস এক্সপ্রেশন, মাইনাস একটা আসবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাইড হবে, আর ই টু দি পাওয়ার করে এটা পাওয়া গেল। তার মানে এবার ধরো ছোট এফটি যদি আমরা লিখতে চাই, ছোট এফটির সাথে এগুলো তো আমরা রিলেশন পেলাম, বা ছোট এফটি মানে আবার মাইনাস ডিআর ডিটি হয়, তাহলে এই ডিআর ডিটি যদি আমরা করি তাহলে ছোট এফটি স্মল এফটি সমান হচ্ছে, এটাকে ডেরিভেটিভ করলে কথা হবে ই টু দি পাওয়ার যেটা আছে ডেরিভেটিভ করে আছে জেড টি, কারণ জেড টি এর ইন্টিগ্রেশন আছে, তাহলে জেড টি ইন্টু ই টু দি পাওয়ার এটা। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে যে স্মল এফটি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু দেখো স্মল এফটি ইন টার্মস অফ হ্যাজার্ড ফাংশন, আবার এটা হচ্ছে রিলায়েবিলিটি ইন টার্মস অফ হ্যাজার্ড ফাংশন। ঠিক আছে, তো এই ধরনের মেজারমেন্টও কেউ কেউ করে থাকে, যে রিলায়েবিলিটি ইন টার্মস অফ হ্যাজার্ড ফাংশন বা ফেলিওর ডেন্সিটি ফাংশন ইন টার্মস অফ ফেলিওর ডিস্ট্রিবিউশন ফাংশন ইন টার্মস অফ হ্যাজার্ড ফাংশন যদি আমাদের জানতে চাই তখন এইভাবে করবো। তাছাড়া হ্যাজার্ড ফাংশন নিয়ে আমরা বেশি কিছু সেরকম করিনি। আর ল্যামডা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, সরি ল্যামডা যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটা হবে ল্যামডা টি, ল্যামডা যদি কনস্ট্যান্ট হয়, ল্যামডা টি যদি কনস্ট্যান্ট হয়, তাই এফ না ল্যামডা হবে। এই ল্যামডা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ টি এর ভ্যালু আমরা পেয়েছিলাম ল্যামডা ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ঠিক আছে, ল্যামডা কনস্ট্যান্ট হলে এফ টি সমান এটা পেয়েছি, আর আর টি মানে এটা হয় আমরা দেখেছি, তার মানে এখানে দেখো ক্যান্সেল হয়ে ল্যামডা হচ্ছে, তার মানে ল্যামডা টি যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয় তাহলে হ্যাজার্ড রেট হচ্ছে ওই ল্যামডা, ঠিক আছে, কনস্ট্যান্ট ল্যামডা হয়ে যাচ্ছে। তো এখানে সেটাই বলছে দিস মিনস দ্যাট দ্য কনস্ট্যান্ট ফেলিওর রেট দ্য হ্যাজার্ড রেট ইজ অলসো কনস্ট্যান্ট এন্ড ইজ ইকুয়াল টু দ্য ফেলিওর রেট। ঠিক আছে, তাহলে ফেলিওর রেট যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে হ্যাজার্ড রেটও আমাদের কনস্ট্যান্ট হবে, এটুকু আমাদের হচ্ছে বক্তব্য। এবার যদি আমরা এমটিবিএফ বার করি তাহলে কি হবে, ঠিক আছে, এমটিবিএফ ইন টার্মস অফ রিলায়েবিলিটি ফাংশন। তাহলে দেখো হচ্ছে যে এমটিবিএফ মানে কি এক্সপেক্টেড ভ্যালু, মানে এমটিবিএফ মানে দেখো দ্য এক্সপেক্টেড ভ্যালু ইটি অফ এ এমটিবিএফ অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল টি ইজ গিভেন বাই দিস ওয়ান। এক্সপেকটেশন অফ টি মানে হচ্ছে, এক্সপেকটেশন অফ টি মানে হচ্ছে আমাদের কি হচ্ছে টি ইন্টু এফ টি ডিটি, আর এই টি ইন্টু এফ টি ডিটি কোন ইন্টারভ্যালে করা আছে 0 থেকে টি, তার মানে 0 থেকে ইনফিনিটি, সরি 0 থেকে ইনফিনিটি টাইমের মধ্যে আমরা যে ফেলিওর ডিস্ট্রিবিউশন আছে তার এক্সপেকটেশন নিচ্ছি, এক্সপেকটেশন অফ ফেলিওর ইনটু দ্য হোল টাইম ইন্টারভ্যাল। তো আমাদের সেটা হচ্ছে কি হচ্ছে এক্সপেক্টেড তোমার হচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওর দাঁড়াবে। ঠিক আছে, মিন টাইম বিটুইন ফেলিওরই আমাদের হচ্ছে যে 0 থেকে মানে একদম স্টার্টিং টাইম থেকে ইনফিনিটি টাইম পর্যন্ত যে ফেলিওর ফাংশনের করেসপন্ডিং আমরা যে টাইমটা সেটা নিচ্ছি এক্সপেকটেশন। তার মানে এইভাবে আমরা ভাবতে পারি দিস ইজ দ্য ডেফিনিশন অফ এমটিবিএফ ইন টার্মস অফ ইয়োর এক্সপেকটেশন। মানে এটা হচ্ছে, এবার দেখো তাহলে কি হচ্ছে যে এফটি এর ভ্যালু আমরা পেয়েছি মাইনাস ডিআরডিটি, একটু মানে ডিআরডিটি পেয়েছি, তাহলে সেটা বসানো হচ্ছে, তাহলে ডিটি ডিটি যদি বাদ চলে যায় তাহলে টি ডিআরটি থাকছে, এই যে টি ডিআরটি ডিআর, সরি টি ডিআর এর ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমরা বাই পার্টস ইন্টিগ্রেশন করছি, কারণ হচ্ছে যে আর ইজ এ ফাংশন অফ টি, এখানে উল্টো হয়ে গেছে, তোমার টি হচ্ছে একটা একটা ভেরিয়েবল আর আর হচ্ছে ফাংশন অফ টি। তো সেই জন্য আমরা এটাকে কি করছি না, তো ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। ইন্টিগ্রেশন বাই পার্টস করার সময় বেসিক্যালি দেখো এইটাকে রেখে ইন্টিগ্রেশন করাটা হচ্ছে বেটার এই ক্ষেত্রে। ঠিক আছে, এইভাবে চেয়ে, কারণ আমরা ধরো ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইত্যাদি যা করি সেটা হচ্ছে ধরো একটা ভেরিয়েবলের রেসপেক্ট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সেই ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন, সেটা যদি করো সেটা বেশি মিনিংফুল হয়। যদিও আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ডিটি ডিটি বাদ চলে যাচ্ছে, মাইনাস টি ডিআর হচ্ছে, কিন্তু এটা হচ্ছে মিনিংফুল, কারণ এখানে যদি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে কি হচ্ছে মাইনাস টি আনচেঞ্জ থাকছে, আর এইটার হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ডিআর ডিটি এর ইন্টিগ্রেশন করলে কত হবে আর হবে আর টি হচ্ছে, তাহলে আর টিটা থাকলো, এখানে একটা মাইনাস থাকবে, প্রচুর টাইপিং মিস্টেক হয়ে বসেছে, এখানে মাইনাস থাকছে, টি হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন আর ডিআর ডিটি হচ্ছে সেকেন্ড ফাংশন। তো ডিআর ডিটি যদি ইন্টিগ্রেশন করছো উইথ রেসপেক্ট টু টি তাহলে দাঁড়াচ্ছে এটা অনলি আর, তাহলে 0 থেকে ইনফিনিটি অব্দি লিমিট হলো, এখানে ধরো মাইনাস আর এই যে মাইনাসের প্লাস হয়ে গেল। আর এবার কি হচ্ছে দেখো যে ডিআর ডিটি আছে তার সেকেন্ড ফাংশন, তার ইন্টিগ্রেশন হচ্ছে আর টি,
আর টি এর ডেরিভেটিভ হচ্ছে 1। তার মানে এটা ধরো আমাদের পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করে। এবার দেখো কি হচ্ছে যে আর অ্যাট ইনফিনিটি, আমরা যদি ইনফিনিটি বসাই, টি এর জায়গায় ইনফিনিটি বসালে আর অ্যাট ইনফিনিটি রিলায়েবিলিটি অ্যাট ইনফিনিটি কত 0 হয়, আগে আমরা দেখো পড়েছি। তো এটা যেহেতু 0 সেই জন্য এর পুরোটা হচ্ছে 0। আর টি যদি 0 হয় তাহলে 0 ইন্টু আর 0, আর 0 মানে তো 1, মানে পুরোটা 0 ক্লিয়ারলি। তার মানে আমাদের এমটিবি এর দ্বারা আছে 0 টু ইনফিনিটি আর টি দুটি। তার মানে মিন টাইম বিটুইন ফেলিওর এমটিবি এর যেটা, সেটা বার করার ফর্মুলা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রিলায়েবিলিটি ফাংশনের ইন্টিগ্রেশন। ঠিক আছে, তার মানে আমাদের যদি রিলায়েবিলিটি ফাংশনটা যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি তোমার এমটিবি বার করতে পারছি। তাহলে এটা হচ্ছে এমটিবি এর ক্যালকুলেশন করার আরেকটা ফর্মুলা, ঠিক আছে, ইন টার্মস অফ রিলায়েবিলিটি। তো এটা আমরা মনে রাখবো, কারণ পরের দিকে আমরা যখন দেখবো তখন দেখা যাবে যে এটার উপর বেস করে আমাদের রিলায়েবিলিটি ক্যালকুলেশন হচ্ছে। এবার দেখো আমাদের রিলায়েবিলিটি যেটা আমরা পেয়েছিলাম, দেখো যদি আমাদের ল্যামডা টি এর ভ্যালু যদি ল্যামডা হয় তাহলে রিলায়েবিলিটি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি আর টি এর ভ্যালু এটা বসাই তাহলে ল্যামডা টি সরি ইন্টিগ্রেট করলে দাঁড়াচ্ছে 1/λ। সেটাই আমরা একদম প্রথমে পড়েছিলাম না, আজকে যে স্লাইড থেকে আমরা শুরু করলাম, যে রিলায়েবিলিটি মানে হচ্ছে সরি এমটিবি মানে হচ্ছে এম ইকুয়াল টু 1/λ। তো এখানে আমরা সেটা পাচ্ছি, সেই রেজাল্টটাই পাচ্ছি, বা আমরা বলতে পারি এখান থেকে আমরা আগের রেজাল্টটা পেয়েছি। ওকে, তার মানে দেখো হচ্ছে যে মিন টাইম বিটুইন ফেলিওর এমটিবি ইকুয়াল টু হচ্ছে ইন টার্মস অফ রিলায়েবিলিটি ইত্যাদিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ল্যামডা টি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ভ্যালু হচ্ছে 1/λ। আর কনস্ট্যান্ট না হলে আমাদের তখন ক্যালকুলেট করতে হবে। সেখানে ছোট্ট একটা অঙ্ক আমি করে নিয়ে আসবেন, যে ফর্মুলাগুলো পড়লাম তার সাহায্যে হবে। এখানে এক্সাম্পলে বলছি ডিভাইস উইথ 1000 আওয়ার ইউজফুল লাইফ। মানে আমাদের একটা ধরো ডিভাইস আছে, একটা ইনস্ট্রুমেন্ট আছে, তার হচ্ছে 1000 ঘন্টা হচ্ছে তার লাইফ, মানে আমাদের যে টাইম ইন্টারভেল সেটা হচ্ছে 1000 আওয়ার। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আচ্ছা, আর হচ্ছে অ্যাট এ কনস্ট্যান্ট ফেলিওর রেট হচ্ছে 0.0001। এটা হচ্ছে কনস্ট্যান্ট ফেলিওর রেট, মানে হচ্ছে ল্যামডার ভ্যালু কনস্ট্যান্ট বলা আছে, তার মানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0.0001 পার আওয়ার। আর হোয়াট ইজ দ্য রিলায়েবিলিটি পার 10 আওয়ার্স। ঠিক আছে, 10 আওয়ার্স যদি আমরা অপারেশন করি তাহলে ডিভাইসের রিলায়েবিলিটি কত। তারপরে বলছে ফাইন্ড এমটিবি। তো এখানে দেখো কি হচ্ছে যে আমাদের যদি টাইম ডিউরেশনটা যদি 10 আওয়ার্স ধরি, কিন্তু আমাদের যে ডিভাইস তার হচ্ছে তার যে টাইম ডিউরেশন বা লাইফ যেটা আমরা বলবো সেটা হচ্ছে 1000 আওয়ার, কিন্তু লাইফ আমরা 10 আওয়ার্সের জন্য রিলায়েবিলিটি যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের দেখো কি হচ্ছে যে আরটি যেহেতু কনস্ট্যান্ট বলা আছে, ফেলিওরের যেহেতু কনস্ট্যান্ট বলা আছে, অতএব আমাদের আরটি ইকুয়াল টু টু দি পাওয়ার ল্যামডা টি মাইনাস ল্যামডা টি, এই ফর্মুলায় আসবে, যেখানে ল্যামডাটা বলা আছে 0.0001। আর টাইম হচ্ছে 10 আওয়ার্সের জন্য আমাদেরকে অবজার্ভ করতে বলেছে, সেই জন্য টি হচ্ছে 10। আর আরটির ভ্যালু হচ্ছে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে ধরো টু দি পাওয়ার মাইনাস 0.00 ইন্টু টি 10, টি এর ভ্যালু হচ্ছে 10, মাল্টিপ্লাইড করা হচ্ছে করলে হচ্ছে 0.0001, তার মানে তার ভ্যালু হচ্ছে এটা 0.99999। তাহলে এমটিবি এর কত হয় 1/λ, 1/λ, ল্যামডার ভ্যালু হচ্ছে এটা 0.0001, তার মানে এটা হচ্ছে দাঁড়াচ্ছে এই যে 10,000 আওয়ার্স। তার মানে মিন টাইম বিটুইন ফেলিওর হচ্ছে 10,000 ঘন্টা। ঠিক আছে, তার মানে আমাদের কি হচ্ছে, আমাদের যে ধরো তোমার 10,000 ঘন্টা যদি আমাদের মিন টাইম বিটুইন ফেলিওর হয়, তার মানে হচ্ছে এটা লার্জ টাইম ধরে আমাদের সেটা অপারেটিং থাকবে। কারণ বেসিক্যালি দেখো কি হচ্ছে, এখানে যে আরটি বার করছে রিলায়েবিলিটি সেটা হচ্ছে 0.999, মানে অলমোস্ট 1, তাই না? রিলায়েবিলিটি যদি 1 হয়ে যায়, 10 ঘন্টা যদি চলছে, তার জন্য দেখা যাচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে 1। অতএব তার মিন টাইম বিটুইন ফেলিওর যদি দেখি, মানে এটা অলমোস্ট 1, তার মানে যে 10 ঘন্টাতে ফেলিওর কোনো সম্ভাবনাই নেই, এবং সেই জন্য দেখো এটা হচ্ছে হাই আমাদের হচ্ছে এমটিবি। কারণ ফেলিওর রেট কত হচ্ছে, ল্যামডার ভ্যালু দেখো 0.0001, ভেরি ভেরি স্মল। তো অবভিয়াসলি মিন টাইম বিটুইন ফেলিওর কত আসবে, অনেক লার্জ আসবে, সেই জন্য আমাদের এটা আলটিমেটলি আছে 10,000। এখানে আরেকটা প্রবলেম আছে, একই ধরনের একটু মনে হয় বেশি আছে। An equipment, the reliability per 100 hours operation has estimated to be this. এটা রিলায়েবিলিটিটা বলা আছে 0.999 হচ্ছে রিলায়েবিলিটি। সেখান থেকে বলছে হোয়াট ইজ দ্য ফেলিওর রেট অফ দ্য ইকুইপমেন্ট, ফেলিওর রেট বার করতে হবে, ল্যামডা বার করতে হবে।
আর ল্যামডা পেলে আমরা ধরো এনটিবিএ পাবো 1/λ করে। এখানে আগের প্রবলেমটা উল্টোটা, ওখানে ফেলিওর রেট দেওয়া ছিল, ল্যামডা দেওয়া ছিল, রিলায়েবিলিটি বার করতে হচ্ছে। এখানে উল্টোটা, তার মানে আমাদের আরটি ইকুয়াল টু 0.999 দেওয়া আছে। আর আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে তোমার ফেলিওর রেট হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে e⁻ আমরা পাচ্ছি। তার মানে আরটির ভ্যালু কত, e⁻ সেটা সমান হচ্ছে 0.999। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট রেটের জন্য যে রিলায়েবিলিটি হয় সেই ফর্মুলা আমরা ধরলাম e⁻ এবার এইখান থেকে কি করতে পারি, অ্যান্টি লগ নিতে পারো, বা বোথ সাইডে লগ, যেটা আর কি বোথ সাইডে আমরা যদি লগ নিয়ে নিই তাহলে -λ হবে লগ অফ এইটা আসবে। আবার এটা না করে এখানে অন্যভাবে করা হয়েছে যে e⁻, মানে লগ নিয়ে ক্যালকুলেটর নিয়ে আমরা বার করতে পারি। আর একটা যেটা করেছে এখানে, যে টেকনিকটা করা হয়েছে সেটা হচ্ছে e⁻ এর এক্সপানশন করা হচ্ছে, এক্সপানশন। তাহলে কি হয়, 1 মাইনাস e⁻, কারণ e⁻x এর এক্সপানশন কত হচ্ছে 1 প্লাস এক্স প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার অ্যান্ড সো অন। তো আমরা যদি প্রথম দুটো টার্ম নিই 1 আর এক্স টার্ম নিই, তাহলে এটা দাঁড়াচ্ছে আর x²/2 ওই টার্মগুলো নেগলেক্ট করে দিচ্ছে। বুঝতে পারছো, মানে এক্সপানশন করে নিচ্ছি আমরা, মানে ক্যালকুলেটর কিছু ইউজ না করে আমরা এক্সপানশন করে নিচ্ছি। সেই জন্য এখানে বলা আছে নেগলেক্টিং স্কোয়ার অ্যান্ড হায়ার পাওয়ার অফ λ, মানে e⁻ এর আমরা যদি টেলর সিরিজ এক্সপানশন করি তাহলে যা পাওয়া যাবে সেটাই, যা প্রথম দুটো টার্মস নিচ্ছে 1 আর -λ, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.999 হবে। তো তার মানে দেখো হচ্ছে এখানে টি কত বলা আছে, 100 আওয়ার্স বলা আছে, তাহলে টি এর ভ্যালু 100 আওয়ার্স আমরা বসাচ্ছি। তাহলে এটাকে সিম্পলিফাই করে ল্যামডার ভ্যালু পাওয়া যাচ্ছে আমাদের 0.420 আছে, দেখো 420, তারপরে 1। ব্যাস, এটা হচ্ছে আমাদের ফেলিওর রেট, ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। তার মানে 10⁻⁵, তার মানে আমাদের হচ্ছে MTBF 1/λ, মানে 10⁵। সো দিস ইজ দ্য MTBF। তার মানে হাই তোমার কি হচ্ছে, হাই আমাদের হচ্ছে মানে রিলায়েবল সিস্টেম। 10⁵ আওয়ার্স হচ্ছে ধরো আমাদের মিন টাইম বিটুইন ফেলিওর, মানে বিশাল একটা টাইম, তাই না? আচ্ছা, এরপরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলো আমরা একটা ধরে নিলাম একটা সিস্টেম আছে, তার মধ্যে অনেক কম্পোনেন্টস আছে। এবার কম্পোনেন্টসগুলো কীভাবে কানেকশন না আসে কিচ্ছু আমরা পড়লাম না, ধরে নিলাম যে তার মধ্যে আমাদের অনেকগুলো কম্পোনেন্টস আছে নিয়ে একটা ডিভাইস পাওয়া গেছে। ঠিক আছে, এবার আমরা ধরে নিলাম যে ওই কম্পোনেন্ট কোনো একটা ফেলিওর হলো, মানে সিস্টেম ফেলিওর হলো, ওরকমভাবে ভেবে আমরা ক্যালকুলেশন করলাম। এর পরের ক্লাসে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ওই কম্পোনেন্টসগুলোর মধ্যে যদি আমাদের হয় কানেকশানে, যদি আমাদের ধরো সিরিয়াল কানেকশান, প্যারালাল কানেকশান, এইভাবে যে আমরা পড়াশোনা করেছিলাম ফিজিক্স পড়ার সময়, সার্কিটের সময়, সেইভাবে আমরা ধরে নেব কম্পোনেন্টসগুলো যদি সিরিয়াল কানেকশান থাকে বা যদি আমাদের তোমার প্যারালাল কানেকশান থাকে তাহলে কী হবে। মানে আগে পর্যন্ত যেটা পড়লাম সেটা জেনারেলি সিস্টেম বলা হয়েছে ঠিকই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে একটা ফেলিওর যদি কম্পোনেন্ট হয় মানে পুরো সিস্টেম ফেলিওর। তার মানে আমরা ওই প্রবলেমগুলোকে ভাবতে পারি, ইকুইভ্যালেন্টলি ভাবতে পারি দ্য প্রবলেম ফর এ সিঙ্গেল কম্পোনেন্ট। ঠিক আছে, মানে আগের পর্যন্ত যা পড়েছি সেটা আমরা ভাবতে পারি যে একটা ডিভাইস, সেটার ফেলিওর সম্বন্ধে আমরা পড়লাম, মানে সেটা একটা কম্পোনেন্ট বিশিষ্ট একটা সিস্টেম সেটা। এবার মাল্টিপল কম্পোনেন্ট যদি থাকে তাহলে কিন্তু সেটার অ্যানালিসিসটা আরও ডিটেলস করতে হবে। আমরা ধরেছি একটা কম্পোনেন্ট ফেল মানে সিস্টেম ফেলিওর। এবার আমরা ধরবো যে অনেক অনেক কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টগুলো সিরিয়ালি কানেকশন, প্যারালাল কানেকশন বা মিক্সিং করে কানেকশন আছে, তখন আমাদের কি দাঁড়াবে আর কি, সেগুলো আমরা পরে ক্লাসে পড়ব। তার মানে আমরা যা দেখছি আর কি তাতে তোমার আর দুটো ক্লাস লাগবে, মানে আজকেটা হলো আর দুটো ক্লাস হলে এটা শেষ হবে চ্যাপ্টারটা। তো এবার তোমরা একটু ঝটপট করে তোমাদের এটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দাও, আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলো। কারো কিছু জিজ্ঞাসা আছে? কারো যদি কোশ্চেন থাকে বলো, আদারওয়াইজ তোমরা এই করে দাও, এই অ্যাটেন্ডেন্সগুলো সবাই দিয়ে দাও। সবার হয়েছে অ্যাটেন্ডেন্স দেওয়া? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ইনফরমেশন থিওরিতে হচ্ছে যে ওই কোডিং এর যে অঙ্কগুলো ওখানে হয়, মানে একটা যদি স্টেটমেন্ট দেওয়া থাকে, কারো একটা স্টেটমেন্ট
ওখানে যে হাইফেনটা দেওয়া থাকে, ওই হাইফেনটাকে কি আমরা ওই স্পেস আকারে কনসিডার করব? কি যদি আরেকবার বলো দেখি, বুঝলাম না আমি ঠিক, আরেকবার বলো। বলছি একটা কোডিং statement এ, আছে। কোডিং এর যে অঙ্কগুলোতে ওখানে হচ্ছে যদি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে ওটা হচ্ছে